রিডিং এর ক্ষেত্রে আমাদের যে প্রথম সূত্র, নো স্ক্যানিং নো স্কিমিং। স্ক্যানিং এবং স্কিমিং করে কোনো লাভ হবে না। সম্পূর্ণ প্যাসেজ ভালো করে পড়ার অভ্যাস করতে হবে। অর্থাৎ প্যাসেজ খুব দ্রুত পড়ে অভ্যাস করাও কোনো ফল বয়ে আনবে না, আবার শুধুমাত্র পার্টস অফ স্পিচ বা বিশেষ বিশেষ তথ্য মাথায় রেখে প্যাসেজ পড়ার অভ্যাসটাও খুব একটা কাজে আসবে না। তাই নো স্ক্যানিং নো স্কিমিং। তাই আমরা একটা রুটিন ঠিক করে নিয়েছি। প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়। প্রথম পর্যায়ে 15 দিন, প্রতিদিন একটি প্যাসেজ সলভ করা, অর্থাৎ প্রতিদিন একটি করে প্যাসেজ সলভ করতে হবে। আইএলটিএস রিডিং এ 3টে প্যাসেজ থাকে, প্রতিদিন একটি করে প্যাসেজ প্র্যাকটিস করতে হবে। টাইমিং যতক্ষণ লাগে, এবং বাজারে যে ভোকাবুলারির বইগুলো পাওয়া যায় সেগুলো অবশ্যই ব্যবহার করা যেতে পারে। দ্বিতীয় পর্যায়ে এটিও 15 দিন, তবে পার্থক্য হচ্ছে আগের 15 দিনে আমরা রিডিং যে মডিউলটা আছে সেখানকার যে 3টি প্যাসেজ থাকে সেখান থেকে প্রতিদিন একটি করে প্যাসেজ করতাম, অর্থাৎ একটি রিডিং টেস্ট শেষ করতে আমরা 3 দিন সময় নিতাম। দ্বিতীয় পর্যায়ে আসার পর সেটি বদলে যাবে, অর্থাৎ এখন প্রতিদিন একটি করে রিডিং সলভ করতে হবে, মানে এখন 3টা প্যাসেজ একসাথে সলভ করতে হবে। টাইমিং এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই, যতক্ষণ লাগে লাগুক, তবে ভোকাবুলারি বই ব্যবহার করা যেতে পারে। এবারে তৃতীয় পর্যায়, এটিও 15 দিন। এটা খুব টাফ একটা ওয়ার্ক, তবে চেষ্টা করলে এই লেভেলেই সাকসেস চলে আসবে। প্রতিদিন একটি করে রিডিং সলভ করা, এবং অবশ্যই সময় 50 মিনিট ধরে নিতে হবে। 50 মিনিটের বেশি 1 মিনিটও সময় নেওয়া যাবে না। আর এই পর্যায়ে কোনো ভোকাবুলারি বই ব্যবহার করা উচিত হবে না। তো এই যে প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, এভাবে যদি প্র্যাকটিস করা যায় তবে আশা করি রিডিং এ অনেকটাই দক্ষতা চলে আসবে।